Hey guys, today we are going to learn how to calculate p pi or p pi d pi bond from any given compound. So first of all, we have to learn some things. That is, S cannot create pi bond. S means S orbital cannot create pi bond. Only p and d can create pi bond. P orbital and d orbital can create pi bond. Now step number 1, draw the structure of this of the given compound. Then step 2, find out the hybridization number of the central atom and also find the total numbers of pi bond. Step 3, remind the formula S, P plus P and plus D dot dot dot. এটা পরে বলে দিচ্ছি। স্টেপ নাম্বার 4, শর্ট ট্রিক এসপি যদি হয় প্রত্যেকটা পি পাই বন্ড হবে, sp2 হলে একটা পি পাই হবে আর একটা বাকিগুলো পি পাই ডি পাই বন্ড হবে, sp3 হলে প্রত্যেকটা পি পাই ডি পাই। এবারে এই শর্ট ট্রিকটা বাংলায় বলে দিই। যদি আমাদের জেড মানে কি, আমাদের হচ্ছে কি স্টেরিক নাম্বার না হাইব্রিডাইজেশন যদি আমাদের p3 পর্যন্ত ভরাট হয়ে যায়, মানে যে p3 ভরাট হয়ে গেছে, p3 যদি ভরাট হয়ে যায় তাহলে পি পাই বন্ড আর থাকবে না, তখন সবকটা আমাদের পি পাই ডি পাই বন্ড দিয়ে তৈরি হবে। যদি p3 ভরাট না হয়, সাপোজ হচ্ছে এইটা বা এইটা, এখানে দেখো আমাদের দুটো পি ফাঁকা আছে, একটা পি ফাঁকা আছে, তাহলে এরকম যদি হয় তাহলে যে কটা ফাঁকা থাকবে সে কটা পি পাই বন্ড হবে। সাপোজ এখানে এসপি আছে মানে দুটো পি পাই বন্ড হবে, এখানে sp2 আছে মানে একটা ফাঁকা আছে, তাহলে একটা পি পাই বন্ড হবে। আর বাকি যদি ডি দরকার হয় তাহলে একটা বাকিগুলো পি পাই ডি পাই দিয়ে বাকিগুলো হবে। তো এবারে এক্সাম্পল করা যাক। সাপোজ হচ্ছে আমাদের CO2 যদি আমি স্ট্রাকচারটা ভাগে, স্টেপ নাম্বার 1 আগে স্ট্রাকচার রাখতে হবে। স্ট্রাকচার যদি আঁকি তাহলে মাঝখানে আমাদের কার্বন, অক্সিজেন, আমাদের অক্সিজেনের কটা হাত হয়? দুটো হাত হয়। আর কার্বনের কটা হাত হয়? চারটে হাত হয়। তাহলে অক্সিজেন দুটো হাত কমপ্লিট, চারটে হাত কমপ্লিট। এবারে হচ্ছে আমাদের এর জেড বার করতে হবে। জেড সমান সমান হাফ অফ কার্বনের 4 সমান 2, মানে হচ্ছে গিয়ে sp হাইব্রিডাইজেশন হলে আমাকে কি করতে হবে যে sp, তাহলে আমাদের পি ফাঁকা আছে কটা? দুটো ফাঁকা আছে। সরি, এখানে একটা স্টেপ নাম্বার 2 হচ্ছে কি আমাদের কতগুলো পাই বন্ড আছে? টোটাল পাই বন্ড হচ্ছে আমাদের দুই পিস আমাদের টোটাল পাই বন্ড আছে দুটো। এবার হচ্ছে আমাদের sp2 আছে, তাহলে দুটো ফাঁকা আছে, অতএব তাহলে দুটো আমাদের পি পাই বন্ড হবে, দুই পিস, তাহলে দুটোই আমাদের পি পাই বন্ড দুটো হবে, দুই পিস। ঠিক আছে, এখানে আমাদের আরেক জিনিস মনে রাখতে হবে, CO2 এই কার্বন ডাই অক্সাইড, এটা আমাদের দ্বিতীয় সারির মধ্যে পড়ে, সেকেন্ড পিরিয়ডের মধ্যে পড়ে, সুতরাং এখানে আমাদের কোনো ডি অরবিটাল আসবে না। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে SO2 যদি ফার্স্টে আমাদের কি স্ট্রাকচার রাখতে হবে, SO, আমাদের জানি অক্সিজেন দুটো করে হাত বানাতে পারে, সালফার আমাদের চারটে হাত বানাতেই পারে। ঠিক আছে, ওস্তেটেপো মানে হচ্ছে সালফার চারটে হাত বানাতেই পারে, কিন্তু অক্সিজেন দুটো করে হাত বানাবে। এবার হচ্ছে আমাদের জেড বার করতে হবে। জেড সমান হচ্ছে আমাদের হাফ অফ সালফার অক্সিজেন হচ্ছে কি আমাদের 6, মানে হচ্ছে কি আমাদের 3, মানে হচ্ছে কি আমাদের sp2 ফাঁকা আছে কটা? ফাঁকা আছে আমাদের একটা পি ফাঁকা আছে। এবারে আমাদের আরেকটা জিনিস বার করতে হবে কি, সেকেন্ড স্টেপে ছিল যে কতগুলো পাই বন্ড আছে। পাই বন্ড টোটাল আছে আমাদের একটা, দু পিস পাই বন্ড আছে, দুটো পাই বন্ড আছে, তাহলে এখানে আমাদের পি ফাঁকা আছে একটা, অতএব একটা আমাদের ওয়ান পিস হচ্ছে আমাদের পি পাই বন্ড, আর আরেকটা ফাঁকা থেকে আছে সেটা হচ্ছে গিয়ে পি পাই ডি পাই বন্ড। সাপোজ হচ্ছে এক্সাম্পল XCO3F2 জেনন ট্রাইঅক্সাইড ডাইফ্লুরাইড। ফার্স্টে আমাকে স্ট্রাকচার রাখতে হবে, তাহলে স্ট্রাকচার যদি আঁকি, মাঝখানে জেনন, অক্সিজেন ফ্লুরিন। তাহলে আমরা জানি যে আমাদের অক্সিজেনের কতগুলো হাত হয়? অক্সিজেনের দুটো করে হাত হয়। ঠিক আছে, তো দুটো করে হাত আমি যদি এঁকে দিই, অক্সিজেনের দুটো করে হাত হলে তাহলে এখানে দুটো হাত। আমরা জানি ফ্লুরিনের কতগুলো হাত হয়? ফ্লুরিনের একটা করে হাত হয়, একটা করে হাত এঁকে দিই, এখানে একটা করে হাত এঁকে দিই। ঠিক আছে, দুটো ফ্লুরিন মিটে গেল, তিনটে অক্সিজেন মিটে গেল। তো এবারে আমাকে এখানে মোট বার করতে হবে কতগুলো পাই বন্ড আছে। টোটাল পাই বন্ড হচ্ছে আমাদের একটা, দুটো, তিনটে, টোটাল 3খানা পাই বন্ড আছে। আচ্ছা, এখানে যদি আমি এর জেড বার করি, তাহলে আমাদের কত আসছে? জেড হাফ অফ 8 প্লাস 2, মানে হচ্ছে 5 হলে আমাদের sp3d। ঠিক আছে, তাহলে আমাদের পি সম্পূর্ণ কমপ্লিটেড আছে, তাহলে আমাদের যা বন্ড তৈরি হবে ডি দিয়ে তৈরি হবে। কতগুলো আছে? 3টে, তাহলে তিন পিস আমাদের পি পাই ডি পাই বন্ড হবে। লাস্ট কি আছে? H2SO4 কি বলেছে? তাহলে H2SO4 যদি আমাকে ফার্স্টটাকে স্ট্রাকচার রাখতে হবে, তাহলে আমাদের মাঝখানে আমাদের এই যে স্ট্রাকচারটা কি, মাঝখানে সালফার আছে, অক্সিজেন, হাইড্রোজেন দুটো আছে, হাইড্রোজেন। আমাদের জানি অক্সিজেন সবসময় দুটো করে হাত বানায়, একটা দুটো। এখানে আমাদের হাইড্রোজেনের সাথে একটা বলা হবে, তাহলে এখানে যদি দুটো করে হাত বানাতে চাই অক্সিজেন, তাহলে এখানে আরেকটা হাত দিতে হবে, এখানে একটা মিটে গেল। এবার হচ্ছে কি মোট পাই বন্ড আমাদের টোটাল
টোটাল পাই বন্ড হচ্ছে আমাদের একটা দুটো যদি পাই বন্ড হয় তাহলে 2 পিস আমাদের দুটো পাই বন্ড আছে, পাই বন্ড। এবার যদি এর যদি আমরা চেক করি, জেড চেক করি, তাহলে হাফ অফ 6 + 2 সমান সমান 6 2 8 বাই 2 মানে 4, মানে sp3 দেখো পি তিনটে ফুল আছে, তাহলে যা পাই বন্ড হবে সব হবে আমাদের এই ডি অরবিটালকে কেন্দ্র করে, মানে হচ্ছে গিয়ে পি পাই ডি পাই বন্ড হবে কতগুলো 2 পিস।